বাঁধাকপি পরোটা। বাঁধাকপি পরোটা কে নিবে? 5 টাকায়, মাত্র 5 টাকায় বাঁধাকপি পরোটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার হাতে চলে এসেছে বাঁধাকপি। আর এখন তো শীত পড়ে গেছে, শীতের বাঁধাকপিও চলে এসেছে আমার হাতে। আর বাঁধাকপি মানে সন্ধ্যাবেলায় কি? বাঁধাকপির পরোটা। তো চলো, যদি কেউ না খেয়ে থাকো, অবশ্যই আজকে আমার বাঁধাকপি পরোটা রেসিপিটা দেখতে থাকো। অবশ্যই শীতকালে কিন্তু বানিয়ে খাও এই বাঁধাকপির পরোটা, খেতে কিন্তু দারুণ লাগে। আমার দিদার হাতে খেয়েছি আমি, আমার তো দারুণ লেগেছে। আজ তোমাদের সাথে সেটা শেয়ার করতে এসেছি। প্রথমে বাঁধাকপিটা কেটে নেবো। তো বাঁধাকপির পরোটা কিন্তু নিরামিষ আমিষ দুয়েই হয়। তো আমি আজকে বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পরোটা। তো বাঁধাকপিটা প্রথমে কাটবো। ছোট ছোট করে একদম কেটে নেব বাঁধাকপিটা। স্লাইস করে একদম ঝুড়ি ঝুড়ি এরকম। এই দেখো, এটা হচ্ছে শীতের বাঁধাকপির নমুনা গাইস। এই দেখো জল বেরিয়ে আসছে, বুঝতে পারছো তো? যতক্ষণ না জল বেরিয়ে আসবে বাঁধাকপি থেকে, ততক্ষণ বুঝতে হবে যে এটা কিন্তু শীতের একদমই বাঁধাকপি নয়। এই যে জল বেরিয়েছে, তার মানে কিন্তু এটা সম্পূর্ণ শীতের বাঁধাকপি। বাঁধাকপি থেকে জল না বেরোলে কি হয়? দেখো আমার এক বাটি বাঁধাকপি কাটা হয়ে গেছে। এরপরে বাঁধাকপিটা আমি একটা পুর বানিয়ে নেব। তো পুরের জন্য দেখো আমি কি কি নিয়েছি এখানে। যেহেতু আমি আজকে পুরোটাই নিরামিষের উপর করব, তো তার জন্য এখানে দেখো টমেটো অর্ধেকটা নিয়েছি, আদা আর দুটো কাঁচা লঙ্কা দুটো সাইজে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু খুব ভালো সেন্ট হয়, তো এটা লাস্টে দেবো। তো আগে আদা আর কাঁচা লঙ্কার একটা গ্রেট বানিয়ে নেবো। তো আমি, তোমরা চাইলে এটা মিক্সিতে পেস্ট করতে পারো, আমি হাতে করবো। আর কাঁচা লঙ্কাটা আমি ছোট ছোট কুচি করে দেবো। তো এখানে আমার আদা গ্রেট করে নিয়েছি গ্রেটারে, আর এখানে কাঁচা লঙ্কাটা কুচি করে নিচ্ছি ছোট ছোট করে। তো তোমরা চাইলে এটা শিলনোড়াতে কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। সবকিছু কাটাকাটি হয়ে গেছে, আরেকবার তোমাদের দেখিয়ে দিই কি কি কেটেছি। বাঁধাকপি কুচিয়ে নিচ্ছি, এখানে টমেটো, এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিচ্ছি, আর এখানে হচ্ছে ধনেপাতা। তো চলো মশলাটা তৈরি করে নিই। বাঁধাকপির পুরটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজ আমার পুরো দানি ভর্তি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, নুন ছাড়াই কিন্তু দেখো এখানে টমেটোটা একেবারে গলে গেছে। দিয়ে দিচ্ছি বাঁধাকপি, হলুদ পরিমাণ মতো, লবণ, ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। লবণ দিয়ে দিয়েছি, দেখো এখনই জল বেরিয়ে আসে। আমাদের প্রচুর বাঁধাকপিতে জল আছে। তো এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা আর 100 গ্রাম আমি আটা মিক্স করে নিয়েছি। এবারে মেখে নেবো, এটা দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়েছি। অল্প লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি মেখে নিচ্ছি আটাটা, আটার ময়দা মিক্স করে মেখে নিচ্ছি। এরপর আটা মাখা কমপ্লিট, আর হাতে একটু তেল নিয়ে নিয়েছি, একটু মাখিয়ে নিচ্ছি আটাটার মধ্যে। কমপ্লিট। তো এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
আর এদিকে বাঁধাকপির পুরটা আমার কতটা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই একবার। তো এদিকে দেখো বাঁধাকপির পুরটা মোটামুটি আমার হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো একটু দিয়ে দেবো চিনি, ওদিকে আমার একটু পুরটা বাকি আছে তার জন্য এখানে দেখো এখানে ডো গুলো করে নিচ্ছি পরোটা। একটু শুকনো হবে। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। বাঁধাকপির পুর হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপর নামিয়ে নিচ্ছি পুরটা। তো গাইস, অনেকে আমরা অনেকভাবে পুর ভরি, কিন্তু আজ আমি তোমাদের দুটো ভাবে পুর ভরা দেখাবো। সে কেমন ভাবে পুর ভরলে কতটা সেফটি ভাবে পুরটা বেরিয়ে যাবে না। দেখো এখানে একটা লেচিকে আমি দুটো রুটি বেলে নিয়েছি গোল গোল করে, ঠিক আছে। এরপর আমি একটা লেচির উপরে বাঁধাকপির পুরটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে ওর উপরে একটা রুটি যেটা বেলে রেখেছিলাম সাইড দিকে দেখো দিয়ে মুড়ে দিচ্ছি। বাস, একদম পুর ভরপুর হয়ে গেল, আর কোনো দিকটি কিন্তু বেরোলোও না। এই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল দেখো। তো এইরকম একটা করতে পারি, আর আরেক রকম ভাবে তোমাদের দেখিয়ে দিই। তো এইরকম ভাবে আমি অনেকগুলো বানিয়ে ফেলেছি। আর একরকম কিন্তু তোমরা জানো যে আমরা যেমন করে ভরি, ভালো করে হাতের মধ্যে এরকম গোল করে নিচ্ছি, একটু ময়দা নিয়ে। এটাতে কি হবে, পুরটা বেশি দেওয়া যাবে না, পুরটা বেশি দিলে সাইড দিকে বেরিয়ে যাওয়ার চান্সও থাকে। তো আমি অনেকবারই দেখেছি এরকম বেরিয়ে যায়, তো ওই জন্য আমি ওই রকম সিস্টেমে বেশি করি। একটু দিলাম, আর যেহেতু নামটা হচ্ছে কি বাঁধাকপির পরোটা, বাঁধাকপিটার টেস্ট যদি না পেলাম তাহলে কি আর হলো, তাই না। তার জন্য আমি একটু বেশি বেশি করে পুর দিয়ে ওই রকম স্টাইলে করছি। তো তোমরা ওই রকম স্টাইলটাই করতে পারো, ওটা খুব ভালো। হাতের মধ্যে মুড়ে নিচ্ছি। না, আস্তে আস্তে করে বেলতে হবে, একদম বেশি জোরে চেপা যাবে না, অল্প অল্প করে ঘুরি ঘুরি। তো দেখো আমি এরকমভাবে বেলে নিই। তো দেখো দুটো প্রসেস দেখানো হয়ে গেল, এরকম করে আমি সবগুলো বেলে নেব। তো দেখো এখানে আমি পরোটা ভাজতে শুরু করে দিয়েছি। দেখো এখানে পরোটাগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এরকম করে সব পরোটাগুলো ভেজে নেব। এক থালা, দেখতে পাচ্ছ, এক থালা বাঁধাকপির পরোটা। তো আমার কমপ্লিট হয়ে গেল গাইস, বাঁধাকপি পরোটা। বাঁধাকপি পরোটা